সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়, বুফের খাবার একদমই মিসিং করে ফেললাম। অনেক খাবারই প্রায় শেষ পর্যায়ে, এবং এই রকম প্রতিটা দিনই আমাদের হয়ে যাচ্ছে। যতই চিন্তা করি একটু সকালে যাব, বাট প্রতিদিনই আমাদের লেট হয়ে যায়। সো যাই হোক, কী আর করার, খাবার পর্ব শেষ করে আমরা মেরিন ড্রাইভ ধরে একটা সিএনজি দিয়ে আমরা হিমছড়ির দিকে যাচ্ছিলাম। আর সিএনজির সামনে ছিল খুবই সুন্দর একটা মিরর। আমরা পিকচার্স তুলতে তুলতে পাশে পাহাড়ের সামনে দিয়ে যেতে আমাদের খুবই ভালো লাগতেছিল। এনভায়রনমেন্টটা খুবই সুন্দর ছিল। আর বুফের খাবার সব দিক থেকে অনেক বেশি গুড কোয়ালিটি ছিল, বাট আমরা মিসিং করে ফেলি, এটা আমাদের ব্যর্থতা। ওদের সার্ভিস সব কিছু অনেক বেশি ভালো ছিল। আমাদের হোটেল ডিটেলস আবার শেয়ার করব নেক্সট ভিডিওতে। সো আর আমরা অলরেডি গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি, অনেক বেশি রাফভাবে চালিয়েছি। হিমছড়ি আমরা ফাইনালি চলে এসেছি, এবং আমি সামনের দিকে যাচ্ছিলাম, আপনাদের ভাই আমার পিছনে পিছনে ভিডিও করতে করতে যাচ্ছিল। সো আর বলতেছিল লেডিস ফার্স্ট, আমিও একদম উপরের দিকে উঠতেছিলাম, আর এর মধ্যেই বিভিন্ন স্টলগুলো দেখা যাচ্ছে, এবং সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু। হ্যালো এভরিওয়ান, এখন আমরা আছি হিমছড়ি। এখনো অল্প একটু উঠেছি উপরে, দেন পরবর্তীতে আবারও উঠবো। এখন একটু রেস্ট নিচ্ছি। সকাল সকাল নাস্তা খেয়ে বের হয়ে গেছি। তো আরো অনেক দূর বাকি আছে, দেখতে থাকুন। অর্ধেক উপরে উঠে আমি খুবই টায়ার্ড হয়ে পড়েছি, এবং ও টায়ার্ড হয়ে পড়েছে। দেন কিছু ক্লিপস এবং পিকচার্স ভিডিও নিচ্ছিলাম, আর আপনাদের ভাইয়া একটু ভয়েস কথা বললো আপনাদের সাথে। আই থিঙ্ক আগের ক্লিপসটাতে দেখলে বুঝতে পারবেন। আর এখানে হিমছড়ি এর আগে আমরা এরকম স্টেজ দেখি নাই। যতদিন যাই স্টেজ ওদের ডেকোরেটেড সব কিছু অনেক ডিফারেন্স ছিল এবং সুন্দর ছিল। এরপর নেক্সট ভিডিওতে আমরা কি কি করেছি সেটা জানাবো।